সকালকে শুভ সকাল জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি, মোটামুটি ভালোই আছি, আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। তো এখন বাজে হইল 7:30টার মতো বাজে। একটু ছাদে উঠলাম। আজকের আবহাওয়াটা কেমন যেন মেঘলা মেঘলা, সূর্য ওঠে নাই, একটা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে মনে হয়, ওই যে আকাশের অবস্থা। যাই হোক, আজকে সারা স্কুল খোলা ছিল, কিন্তু স্কুলে যেতে পারলাম না। তার কী কারণ হলো সকালে ঘুম থেকে উঠতে পারিনি। ওদের স্কুল হলো 7টায়, আমি উঠছি 7:15টায়, মানে কেউই যাক না পাই না। ঘুমটা বেশি করে উঠেছে। ওই পরপর 4 দিন না 3 দিন, 3 দিন বন্ধ গেছে, তো অভ্যাসটা নষ্ট হয়ে গেছে সকালে ওঠার। আমি ভাবছি যে 6:30 বাজে, উঠে দিই যে 7:30 বাজে, যার কারণে আর স্কুলে যাইতে পারলাম না। সারা ডাক দিয়েছিলাম, কিন্তু আমি ভুলে ডাক দিছি। আমি দেখছি এলো গড়িতে বাজে হলো তখন 7:15, আমি মনে করতেছি 6:15, ঘুমের চোখে দেখছি। আমি উঠো উঠো উঠো, আর বেশি সময় নেই, তাড়াতাড়ি করে যাইতে হবে। উঠাইছি, উঠে এখন জায়গা দিই যে 7:30 বেজে গেছে। 7:15 ওদের ক্লাস শুরু হয়। যাই হোক, অনেক সকালে শুরু হয়, তো চিন্তা করলাম বাসায় বসে থেকে একটু বাইরে থেকে হাইটে আসি, আর আপনাদেরকেও পরিবেশটা দেখাই। চলেন যাই দেখি, হাঁটতে হাঁটতে কোন দিকে যাওয়া যায়। সূর্য ওঠার কথা, কিন্তু সূর্যটা উঠে নেই, উঠছে আর কি, মেঘের তলে আছে। হালকা হালকা মেঘে কিন্তু বৃষ্টি বেশি হয়। বেশি অন্ধকার করে আইলে বৃষ্টি কম হয়। হালকা মেঘে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর বাতাস সাথে একটু কম আছে এখন। বাতাস কম মানে যদি আকাশে মেঘ থাকে আর যদি বাতাস না থাকে, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 99%। আর যদি বাতাস থাকে তাহলে বৃষ্টি কম হয় আর কি, না কম হওয়ার সম্ভাবনা থাকে বাতাসের উপরে জায়গা আর কি। তো বাতাস এখানে যদি দেখেন, হালকা বাতাস, একটু খুব একটা বেশি না, কিন্তু সকালবেলা একটু বাতাস থাকার কথা হিসেবে, ওই হিসেবে বাতাস নেই বললেই চলে। তো আবহাওয়া যে খুব গরম তা না, আবহাওয়া ঠান্ডা আছে, কারণ রোদ ওঠে নাই, তো হালকা হালকা বাতাস। যাই হোক, এই টাইমটা আসলে সবাই বাসায় ব্যস্ত থাকে, কারণ অফিস বেশিরভাগ মানুষেরই 8টা থেকে 9টার মধ্যে। ঢাকা শহরে যারা থাকে তারা বেশিরভাগই তো চাকরিজীবী, ব্যবসায়ী আছে অনেক। যাই হোক, ব্যবসা থাকলেও ব্যবসারেও আপনার 8টা-9টার দিকেই দোকান খুলে, 9টার সময় তো খুলেই ফেলে সব দোকান, 8টার সময় খুলে না হয়তো বা। কিছু কিছু দোকান খুলে, মুদি দোকানগুলো খুলে, তারপরে কাঁচা বাজার, মাছের বাজার, এরা সকাল সকালই দোকান খুলে ফেলে। টিয়া পাখি রাখতেছে, মনে হইল। যাই হোক, এখন একটু যাবো হাঁটতে হাঁটতে, ওই যে যেখানে আমাদের বাজার সেখানে যাবো একটু, ওইখান দিয়ে যাইয়া দেখি কেনাকাটা করব না, একটু হাইটা এসে করব। কেনাকাটা যদি ভালো লাগে কিনলাম, না ভালো লাগে নাই। চলেন যাই। ছাদের পরিবেশটা ভালোই লাগলো, গাছ টাছ থাকলে ভালো লাগে, গাছ টাছ নেই। ঠিক আছে, চলেন যাই। তো এই যে চলে আসলাম আমাদের সেই হাঁটার জায়গা। এটা তালতলা এলাকায়, এখানে আশেপাশে যারা বাস করে তারা এই এলাকাটাই হাঁটার জন্য বেছে নেয়, এই রাস্তাটাই। আর ওই উত্তর দিকে গেলে একটু মানুষের সমাগম বেশি, গাড়ি ঘোড়া বেশি চলে। আর এই পূর্ব দিকে একটু কম, এই রাস্তাটা একটু কম থাকে মানুষ। রেল অফিস এলাকা তো, পরিসংখ্যান ভবন আছে, আবার সামনে মহিলা কলেজ আছে। এই রাস্তাটা একটু ফাঁকা থাকে, তাই হাঁটার জন্য বা জন্য এই রাস্তাটা আমি ব্যক্তিগতভাবে এই রাস্তাটা হাঁটি বেশি। ওই সাইডে বেশি হাঁটি না, ওই সাইডে মানুষ বেশি। যাই হোক, সকালবেলার পরিবেশটা আজকে খুবই সুন্দর। বৃষ্টি ভাব হয়ে রয়েছে, বৃষ্টি আসতেছে না, বাতাসও আছে ভালো। যাই হোক, তো এই তো আজকে বাজার
তেমন একটা করার ইচ্ছা নেই, তারপরে যদি কোনো কিছু পছন্দ হয় নিলাম, এই আর কি। তো আপনারাও আমার সাথে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। সকালবেলার এই মানে আবহাওয়াটা আমার কাছে ভালো লাগতেছে, যদি আপনি থাকতেন তাহলে আপনার কাছেও ভালো লাগতো। দেখে তো আর অনুভব করা যায় আর কি, ঠান্ডা বাতাস হালকা হালকা ভালো লাগতেছে। তো দেখতে থাকেন। এই তো রাস্তার এই পাশে চলে আসলাম আমি। দেখতে পাচ্ছেন কীরকম বাতাস, গাছের পাতা দেখলেই বোঝা যায়। খুব ঠান্ডা বাতাস, মানে হঠাৎ করে ঠান্ডা বাতাস শুরু হয়েছে। প্রথম যখন আসলাম বাতাসটা ঠান্ডা ছিল না, কিন্তু এখন একদম পুরো ঠান্ডা বাতাস, মানে যে এসির বাতাস, মানে কোথাও বৃষ্টি হইতেছে আশেপাশে। আগে ছোটোবেলায় শুনছি তাই, যে বৃষ্টির সময় যে বাতাসটা বহে, ঠিক আছে, ঠান্ডা বাতাস বহে, বৃষ্টি আসে না, কিন্তু ঠান্ডা বাতাস একদম এসির মতো বাতাস। ওই বাতাসটা বওয়ার কারণ হইলো আশেপাশে কোথাও বৃষ্টি হচ্ছে। এটা ছোটোবেলায় আমাদের মুরব্বীরা কইতো এলাকায়, ঠিক আছে, দেশে যখন থাকতাম গ্রামে বলতো যে এই আশেপাশে বৃষ্টি হয়েছে রে, দেখ কী ঠান্ডা বাতাস। তো কথাটা কিন্তু সত্যি, কারণ এই বাতাসটা ঠান্ডা হওয়ার পিছনে কারণই ওইটা, ঠিক আছে, যে আশেপাশে কোথাও বৃষ্টি হইতেছে। অনেক সময় আশেপাশে বৃষ্টি হয়, কিন্তু ওইখানে বৃষ্টি হয় না, কিন্তু ঠান্ডা আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায়, ওই বৃষ্টির বাতাস আসে আর কি, বৃষ্টি জড়িত বাতাস, ওটা ভালো লাগে। তো এখানে খুবই ঠান্ডা, মানে একদম শীত করতেছে এরকম বাতাস, ঠিক আছে। বেশি সময় যদি এখানে কেউ খালি গায়ে থাকে তার ঠান্ডা লাগবে, ঠিক আছে, খুবই সুন্দর বাতাস হইতেছে। তো আমি একটু হাঁটবো এই বাতাসে হাইটা, তারপরে বাসার দিকে যাবো গা। ততক্ষণ আমার সাথে থাকেন।
আচ্ছা, এই গাছটা কি গাছ আপনারা বলেন তো দেখি। আমার জানা মতে মানে আমি শিওর যে এটা সেগুন গাছ, ঠিক আছে। সেগুন গাছের সাথে আমি পরিচিত, কারণ আমরা আগে থাকতাম এলেন বাড়িতে সেগুন গাছ প্রচুর পরিমাণে আছে। আর আমার বাবা চাকরি করতো যে জায়গায়, ওই জায়গার নামই সেগুন বাগিচা, ঠিক আছে। তো সেগুন বাগিচায় এই সেগুন গাছগুলো ছিল বড় বড় পাতা, ঠিক আছে। গাছটা এরকমই দেখতে, আমি যে দেখতেছি এরকমই গাছ। এটা সেগুন গাছ, হয়তো অন্য গাছও হইতে পারে, আমি শিওর না। তবে পাতা ধরে আমার কাছে মনে হচ্ছে এটা সেগুন গাছই, কারণ আমরা ছোটোবেলায় যে সেগুন গাছটা আমার খুবই পরিচিত। কারণ ছোটোবেলায় যে আমরা যখন শীতকালে এই সেগুন গাছের পাতা পুরাতাম, শুকনা পাতা, বড় বড় পাতা টুকে নিয়ে তার আগুন ধরতাম শীতের কালে আগুন পোহানোর জন্য, ঠিক আছে। তো এই পাতাটা আমার পরিচিত। তো এটা আমার জানার মতো সেগুন গাছ, তারপরে অন্য গাছও হইতে পারে, ঠিক আছে। আপনারা বলবেন এটা কি গাছ। চারদিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, কারণ বৃষ্টি আসবে, বোঝা যাচ্ছে বৃষ্টি যে কোনো মুহূর্তে চলে আসবে। তো আমিও খুব একটু তাড়াতাড়ি হাঁটতেছি যে বৃষ্টির আগে যদি বাসায় পৌঁছাতে পারি তাহলে খুবই ভালো হইব। আর যদি বৃষ্টির মধ্যে পড়ে যায় তাহলে হয়তো দেরি হবে, কোনো জায়গায় দাঁড়ায় থাকতে হবে অথবা ভিজা দিতে হবে। আমিও তাই তাড়াতাড়ি হাঁটতেছি, কিছু করার নেই। সবাই কেউ অফিসে যাইতেছে, বেশিরভাগই এখানকার লোকেরা এখন অফিসের দিকে দৌড়াইতেছে সবাই। আর আমার মতো যারা আছে তারা হয়তো বাসার দিকে দৌড়াইতেছে। আর দোকানপাট অনেকেই বন্ধ করে দিতেছে, কারণ যাদের মানে ভিজলে সমস্যা হবে যেসব জিনিস, সেসব জিনিস আগে থেকে ওরা দেখে ফেলতেছে আর কি। যাই হোক, আমি বাসার দিকে যাই, তারপরে বাসায় যেয়ে দেখি কি খাওয়া দাওয়া করা যায়, আপনার সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকেন।
শেষ রক্ষা হলো না, বৃষ্টি লাস্ট পর্যন্ত আমার ধরলই। বৃষ্টিটা ধরতো না, ধরছে হলো আমার মেয়ের জন্য। আমার মেয়ে আমার ফোন দিছে, ফোন দিয়া বলতেছে যে পরোটা নিয়ে এসো। এই পরোটা আনতে যে দেরি হয়ে গেছে, আমার হোটেলে পরোটা বানাইতে তো সময় লাগে। তো ওই সময় অর্ডার দিছি, বানাইছি, তারপরে আইতেছি। তার কারণে বৃষ্টিতে আমরা ধরে ফেলে, তবে খুব একটা ভিজাইতে পারবো না, কারণ আমি বাসার সামনে এসে পড়ছি। তো ঠিক আছে, বাসায় যাই নি, তারপর কথা বলবো। এই তো সকালবেলায় বাজার টাজার করে বাসায় আসলাম। এটা হলো তিতাবাট শাক, এটা হলো করলা, দুইটাই তিতা জিনিস আছে। আর আনছি মুড়ি, সারার জন্য 3টা পরোটা। এই যে বৃষ্টি হইতেছে, বৃষ্টিটা হালকা বৃষ্টি আর কি। সরষে গাছ রোদ্রে ওই যে ফুলগুলো পূজা যায়, আবার ধরে, কিন্তু ধরলে থাকবো না। জায়গায় যে বৃষ্টি হইতেছে দেখতে পাচ্ছেন, বৃষ্টি খুব জোরে না, হালকা হালকা বৃষ্টি হইতেছে। গাছগুলো একদম সবুজ হয়ে গেছে, বিশেষ করে তুষার গাছ সেই লাগতেছে। বৃষ্টি আসলে বৃষ্টির যে জলের যে ভিটামিনটা, এটা আসলে অন্য জল দিলে মনে হয় না। এই জন্য গাছগুলো বৃষ্টি পেলে খুব ভালো সবুজ হয়ে যায়। ওই যে একটা বাসা, জানলা দিয়ে কী পরিমাণে গাছ লাগিয়েছে, গাছের ছায়া দেওয়া, অনেক ধরনের লতা পাতা গাছ। এটা জঙ্গল হয় অবশ্য, কিন্তু ভালোও দেখা যায়, জঙ্গলটা একটা সৌন্দর্য। মানে বাইরের যে ময়লা, মানে ধুলাবালি কিন্তু কম যাবে, গাছ হাঁটতে চাকরির মতো ভালো, আর অক্সিজেনও পাইব, ফ্রেশ অক্সিজেন। যাই হোক, সারা কি খাস তুই? পরোটা আর মাংস, মাংস, মুরগির মাংস। খাই বলছে খাসি মাংস দিয়ে কমেছে মুরগির মাংস। সকালবেলায় পান্তা খাইলে স্বাদ লাগে, অন্য কিছু ভালো লাগে না গরম মধ্যে। তোমার কি ভালো লাগে সকালে? সকালে কোনটা খাইতে বেশি ভালো লাগে? পরোটা দিয়ে মাংস। প্রতিদিনই? প্রতিদিন খাবার দিলে? হ্যাঁ। ঠিক আছে। আমি প্রতিদিনই পান্তা ভাত। খাবার মামারে দেয়, তারপর টিভি দেখিস। ও মাংসটা মনে হয় স্বাদ হয়েছে রে। হ্যাঁ, ভালো লাগতেছে না? তোর ওটা আমার এটা ভালো লাগতেছে। এটা স্বাদ বেশি, জানোস? এটা হলো অরিজিনাল পান্তা, বাসি তরকারি দিয়ে খেতেছে। আর আমরা বেশিরভাগ দেয় বেগুন পোড়া, ডিম ভাজি, অনেক কিছু দিয়ে। অরিজিনালি পান্তা ভাতটা গ্রামে যেভাবে খায়, বাসি তরকারি, কাঁচামরিচ, পেঁয়াজ, বেশি কিছু নেই না। এই জন্য বললাম অরিজিনাল পান্তা খাইতেছে। তো ঠিক আছে, সকালবেলা উঠে আজকে প্রথমে একটা ধাক্কা খাইলাম, সারা স্কুলে নিয়ে যেতে পারলাম না, দেরি করে উঠে ফেলছিলাম। কেউ এবার না, কোন দিকে 7টা বাজছে। তারপরে একটু হেঁটে এলাম, বাজার টাজার করলাম হালকা পাতলা। আবার বৃষ্টি হইলো, বৃষ্টি আমি গেছে, রোদ উঠতেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।